গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 24 অক্টোবর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, সবকিছু ঠিকঠাক চললে নভেম্বরের শুরুতেই অসম, পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এমন খবরই পাওয়া গিয়েছে। এ নিয়ে অসম, পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে জানানো হয়েছে, অক্টোবরের মধ্যেই সব প্রস্তুতি শেষ করতে হবে। সেই সূত্রে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বৃহস্পতিবার একান্ত বৈঠক করেছেন কমিশনের শীর্ষকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং 2 নির্বাচন কমিশনার সুখবীর সিং ও বিবেক যোশী। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি শহরের নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুলে মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী 28 অক্টোবর। পূর্ব নির্ধারিত সূচিতে 26 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই শিবির। বিশেষ কারণ হেতু 2 দিন পিছিয়ে এখন 28 অক্টোবর দিন ধার্য হয়েছে। শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠেয় এই মেগা হেলথ ক্যাম্পে 0 থেকে 18 বছর বয়সীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনে রেফারেল সুবিধার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের উন্নত মেডিকেল কলেজ বা বিশেষ ক্ষেত্রে রাজ্যের বাইরে কোনো উন্নত হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে চিকিৎসা পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হবে। পরবর্তী খবরটি হল, পাতারকান্দির বিতর্কিত মাছ বাজারকে কেন্দ্র করে সংগঠিত মারপিটে 2টি দলের প্রায় 12 জন গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে 9 জনের অবস্থা সংকটজনক থাকায় তাদেরকে পাতারকান্দি সামূহিক হাসপাতাল থেকে শ্রীভূমি জেলার সিভিল হাসপাতালে রেফার করা হয়। পরে তাদেরকে শিলচরে রেফার করা হয় বলে খবর পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায়, পাতারকান্দির মাছবাজারের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে 2 গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার চলাকালীন সময় আচমকা বিবাদমান জমি নিয়ে 2 দলের মধ্যে কথা কাটাকাটির পর শুরু হয় আক্রমণ ও পাল্টা আক্রমণ। মাছ কাটার দা দিয়ে উভয় গোষ্ঠীর মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে 2 দলের বা 12 জন গুরুতর আহত হন। এদের মধ্যে মাছ ব্যবসায়ী হেলাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, জাহেদ উদ্দিনের নাম জানা গেছে, বাকিদের নাম জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ তদন্তে নামার খবর পাওয়া গেছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তমতমে পরিবেশ বিরাজ করছে। পরবর্তী খবরটি হল, রাজ্যের 4 লক্ষ চা জনজাতিদের ভূমির পাট্টা বিতরণ, শিক্ষকদের বদলি সহ একাধিক প্রস্তাবে আজ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার দিশপুরে অবস্থিত লোকসভা ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে রাজ্য মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক। বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলির নির্যাস দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, জনজাতি, চা জনজাতি, মরান এবং মটক জনগোষ্ঠীদের ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসংখ্যার নীতির আওতা থেকে এই সকল জনগোষ্ঠীর মানুষকে বাইরে রাখা হবে। চা জনগোষ্ঠীয় মানুষকে 2.90 লক্ষ বিঘা ভূমি বন্টন করার প্রস্তাবে শিলমোহর পড়েছে মন্ত্রিসভায়। তিনি জানান, 4 লক্ষ পরিবার পাবে ভূমির পাট্টা। আগামী 25 অক্টোবর সংশ্লিষ্ট জেলাশাসকের সঙ্গে বৈঠকে বসবেন বিধায়করা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে একটি পরিবারকে কী পরিমাণ ভূমি দেওয়া হবে। এছাড়া 2 বা 3 নভেম্বর চা জনগোষ্ঠীয় সংগঠনগুলির সঙ্গেও আলোচনা হবে। পরবর্তী খবরটি হল, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা 306 নং শিলচর আইজল জাতীয় সড়কের দ্রুত মেরামতির দাবিতে 3 দিনের জন্য অবরোধ শুরু করেছে মিজোরামের চালক ও মালিক সংস্থাগুলি। বুধবার সকাল থেকে মিজোরামের বাইরেংটি থেকে রাজধানী শহর আইজলের কাছে সাইরং পর্যন্ত বিভিন্ন স্থানে শুরু হয়েছে এই অবরোধ।
এর ফলে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ায় ব্যাপক দুর্ভোগে পড়েছেন রাজ্য ও বহিরাজ্যের পণ্যবাহী লরি চালক এবং নিত্যযাত্রীরা। জানা গেছে, মিজোরামে এই জাতীয় সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত শোচনীয়। বিশেষত বর্ষার মরশুমে এই পথ ধরে যাতায়াতকারী মানুষ চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সড়কের হাল ফেরাতে বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এর আগেও গত বর্ষায় সড়ক মেরামতির দাবিতে কয়েক দফা অবরোধের ডাক দেওয়া হয়েছিল। প্রতিবারই প্রশাসন বৃষ্টি কমলেই দ্রুত কাজ শুরু হবে এমন প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়। কিন্তু বর্ষা শেষে শরৎকাল এলেও এবং বৃষ্টিপাত বন্ধ হওয়ার পরেও সড়কের হাল ফেরাতে সড়ক নির্মাণ সংস্থা NHIDCL এবং রাজ্য সরকারের পূর্ত বিভাগের পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ চালক ও মালিক সংস্থাগুলির। এই পরিস্থিতিতে মিজোরামের টিপার অ্যাসোসিয়েশন সহ চালক ও মালিক সংস্থাগুলি যৌথভাবে সরকারের উদাসীনতার প্রতিবাদে 23 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 3 দিনের জন্য জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে। অবরোধের প্রথম দিনেই বাইরেংটি থেকে সাইরং পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টিপার অ্যাসোসিয়েশন, চালক ও মালিক সংস্থার সদস্যরা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন। বেশ কয়েকজন পিকেটারকে আটক করা হয়। পরবর্তী খবরটি হল, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্তের ব্যবস্থাপনায় আগামী 27 অক্টোবর বুদুরাইল হাই স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। পরবর্তী খবরটি হল, ত্রিপুরায় বন্ধের জেরে স্তব্ধ রেল পরিষেবা। বৃহস্পতিবার ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকা 24 ঘণ্টার এই বন্ধে অচল হয়ে পড়ে ধর্মনগর আগরতলা সেকশন। আন্দোলনকারীরা সেকশনটির বিভিন্ন জায়গায় লাইনের উপর বসে পড়ে ট্রেন চলাচল অচল করে দেন। এই বন্ধে সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হয়েছেন নিত্যদিনের ট্রেন যাত্রীরা। এদিন বেশ কিছু যাত্রী ট্রেনের যাত্রা বাতিল ও নিয়ন্ত্রণ করা পর্যন্ত চালানো হয়। আমবাসা ও আগরতলার মধ্যে ট্রেনটির যাত্রা বাতিল করে দেওয়া হয়। এদিকে বন্ধের জন্য বাতিল করে দেওয়া হয় যথাক্রমে 7, 5, 6, 8, 4 আগরতলা সাবরুম ডেমু ট্রেন, 7, 5, 6, 8, 3 সাবরুম আগরতলা ডেমু ট্রেন, 7, 5, 6, 7, 9 আগরতলা শ্রীভূমি ডেমু ট্রেন এবং 7, 5, 6, 8, 0 শ্রীভূমি আগরতলা ডেমু ট্রেন, 07030 চারলাপল্লী আগরতলা স্পেশালকে ধর্মনগর স্টেশনে নিয়ন্ত্রণ করা হয়েছে। পরবর্তী খবরটি হল, বঙ্গাইগাঁও থেকে উঠে এসেছে এক বিস্ময়কর আর্থিক প্রতারণার ঘটনা। অভিযোগ উঠেছে যে জীবনসখী মাইক্রোফাইন্যান্স ও জীবনসখী গ্রামীণ নিধি লিমিটেড নামে দুটি আর্থিক সংস্থা গত 4 বছর ধরে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে সংগ্রহ করেছে এবং অবশেষে অফিস বন্ধ করে পালিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গাইগাঁও শহরের স্টেশন রোডে এক বহুতল ভবনের উপরে সংস্থাগুলির অফিস ছিল। প্রায় 4 বছর ধরে বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনার নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়, কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পরও গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে সংস্থার কর্মকর্তারা পুজোর আগেই হঠাৎ করে অফিস বন্ধ করে উধাও হয়ে যায়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু মানুষ অফিসে গিয়ে দরজা বন্ধ দেখতে পান এবং প্রতারিত গ্রাহকরা সংস্থার কর্মকর্তাদের খুঁজে নামেন। পরবর্তী খবরটি হল, অসমের চা জনজাতি ও আদিবাসী সম্প্রদায়ের তফসিলি জনজাতি এসটি মর্যাদার দাবিতে ডেকিয়াজুলিতে অনুষ্ঠিত হয় এক অভূতপূর্ব গণসমাবেশ। আয়োজক সংগঠনগুলির দাবি, এদিনের গণসমাবেশে 2 লক্ষাধিক মানুষ অংশ নেন। অল অসম চা জনজাতি ছাত্র সংস্থা, অল অসম আদিবাসী ছাত্র সংস্থা,
অসম চা মজদুর সংস্থা চা জনজাতি মহিলা সমিতি, আদিবাসী মহিলা সমিতি সহ একাধিক সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আন্দোলনকারীরা চা বাগানের শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে ছিল তফসিলি জনজাতির স্বীকৃতি প্রদান, জমির পাট্টা বিতরণ এবং দৈনিক মজুরি বৃদ্ধির দাবি। সকালে মিছিল বেরিয়ে ডেকিয়াজুলির বিভিন্ন পথ অতিক্রম করে কেন্দ্রীয় স্থানে সমবেত হয়। সেখানে নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে পরপর সরকার শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা সতর্ক করেন, যদি এই দাবিগুলি দ্রুত মেনে নেওয়া না হয়, তবে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে শাসক দলকে তীব্র বিরোধিতার মুখোমুখি হতে হবে।